আমি ওই সাইডে যা পরে দিও এই তো আমরা আজকে ফুপুর বাসায় যাব, ছোট ফুপুর বাসায়। আজকে কিন্তু সবাই যাচ্ছিলাম আর আমাদের গাড়ি অপেক্ষা করতেছিল। আপনাদের ভাইয়াও সাথে আছে, এই যে দেখেন আমাদের পুরো টিম আছে, দেখতে থাকেন। এই তো আমরা গাড়িতে উঠে গেলাম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন। এই তো চলেন কিছুটা পথ আমার সাথে, দেখতে দেখতে ভালো লেগে যাবে কোনো না কোনো অংশ। এই তো আমি গাড়িতে বসে কিন্তু শুট নিচ্ছিলাম, দেখেন। আর অনেক অনেক সুন্দর গ্রামটা, একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ভালোই লাগতেছিল, খারাপ না। ফুপুর বাড়ি যাব বলে কথা। আমার ফুপুর বাড়িটা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ভীষণ সুন্দর কিন্তু। এই তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি। আর একটা হাঁস দেখা হলো আমার সাথে। আর যাওয়ার পথে কি হয় আমাদের সাথে দেখেন, এটা কিন্তু যাওয়ার পথে। দেখলেন তো আমরা কিন্তু বাড়িতে যাওয়ার পথে এই অবস্থায় ভুগেছি। তারপরে অবশেষে কিন্তু চলে আসলাম ফুপুর বাড়িতে। এই তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেকটা হেল্প করছেন, এই যে দেখেন। এই তো বিশেষ করে আপনাদের ভাইয়া কথা বলতেছিল। আমাদের কিন্তু ড্রেসটা কিন্তু একই ছিল। আমি কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। এই যে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাড়িটা কিন্তু একদম ঘুরিয়ে দেখাবো। আমার সাথে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা যখনই কমেন্ট করেন তখন আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু পুকুর পাড়, দেখেন। আগেই কিন্তু এসেই কিন্তু নাস্তা না করে আপনাদের সাথে আগে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছিলাম। এই বাড়িতে এসেছিলাম আরও 3 বছর আগে আমি এসেছিলাম। তো তখন একরকম ছিল, এখন অন্যরকম হয়েছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে বাড়িটা। এখন কিন্তু নতুন বাড়ি করেছে। এই যে বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আমি একটু পিছন সাইড দেখালাম, সামন সাইড এখনো দেখাইনি। আপনারা কমেন্ট করবেন অবশ্যই, তাহলে আমি অবশ্যই দেখাবো। আবারও দেখিয়ে দিচ্ছিলাম, এটাতে কিন্তু প্রচণ্ড মাছ হয়। আর মাছ তারা কিন্তু ছাড়ে। তো যাই হোক, আমাকে কিন্তু ডাকছে নাস্তা খাওয়ার জন্য, আমি কিন্তু চলে আসলাম। দেখেন আমরা কিন্তু অনেক মানুষ, আমাদের জন্য চা বানানো হয়েছে। আর এখানে নুনের পিঠা, এটাকে এই দেশে বলে নুনের পিঠা, সেই পিঠা তৈরি করা হয়েছে। আর বিস্কিট দিয়েছে যে তোমরা আসছো এখনই। তারপরে দই দিয়েছে যাতে নাস্তা করা হবে। আমরা সবাই নাস্তা করে নিলাম, দেখেন। তো ভালোই লাগতেছিল, খারাপ না। তারপরে তাদের রান্নাঘরে ঢুকে গেলাম। রান্নাঘরটা আমার ভিডিও করাটা একদম ভুলে গিয়েছিলাম। রান্নাঘরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, গ্রামের রান্নাঘর বলে কথা। আর এখানে আপু, আমাদের আপু হয় সম্পর্কে, সে ভর্তা করতেছিল। বিশেষ করে এটাই আমার শ্যুট করার কারণ, যে না আপু ভর্তা বানাচ্ছে আমি দেখি। আর এদিক দিয়ে কিন্তু বের হয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া ব্যায়াম করা শুরু করে দিয়েছিলেন। সে বলতেছিলেন যে আমার মাজা ব্যথা করে, এটা বলতেছিলেন, দেখেন। আমি কিন্তু তার সাথে কথা বলতেছিলাম, দেখেন। আর আমরা কিন্তু সিএনজি রিজার্ভ করে নিয়ে আসি, আবার রিজার্ভ করে নিয়ে যাই, কারণ গ্রাম তো, এদিকে তো কোনো রিক্সা বা গাড়ি ওরকম কিছু নাই, কিন্তু আমাদের রিজার্ভ সিএনজি থাকতে হয়। আর এই তো আপনাদের ভাইয়া পুকুরের কথা বলছিলেন আমার সাথে।
যে এটার ভিতরে আগে মাছ ছাড়তো, এখন মাছ ছাড়েনি, বাড়ি করে ফেলছে, পুকুরটা অর্ধেক ভরে। এই যে দেখেন, ওটাও আরেকটা মানে আমার ফুপুর আরেকটা ছেলের বাড়ি আর কি। আর এটা ছোট ছেলে থাকে আর ওই সাইডে বড় ছেলে থাকে, এই তার 2 ছেলে। আমরা বিশেষ করে আমি দেখতে আসছি, আমার কাছে ভীষণ খারাপ লাগতেছিল তাকে দেখবো বলে, তার জন্য সবাইকে নিয়ে ফুপুর বাড়িতে চলে আসছি। আর এই তো দেখিয়ে দিলাম বাড়িটা, আপনারা দেখেন। ভিতরটা কিন্তু দেখাই নেই, এই যে ভিতরের সামন ছাদ দেখিয়ে দিলাম। আমি একটু হেঁটে হেঁটে সামন দিক যাচ্ছিলাম আর আমার শাশুড়িকে বলেছিলাম যে মা বাড়িটা কেমন হয়েছে। আমার শাশুড়ি বলল যে না, অনেক সুন্দর হয়েছে। দেখেন, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, একটু কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি উন্মুক্ত হয়ে যাই। আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন পানির ট্যাঙ্কি, নিচের যেটা দেখছেন না, এটাও পানির ট্যাঙ্কি, উপরেরটাও ট্যাঙ্কি, দুইটা দিয়ে না একটা ট্যাঙ্কি করেছে। এটাও আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। আমি ঘুরে ঘুরে এটা দেখছিলাম। আর এখানে কুমড়া পাতা, আমাকে বলছিল অনেকেই যে আমি কুমড়া পাতা ভর্তা করতে পারি কি না, সেটাও বলেছি, যে খাবে আমি বানিয়ে খাওয়াবো। অবশ্যই পারি, সেটা বলছিলাম। আর এই যে দেখেন, আমি যখন ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল কর মতো না, কিন্তু গরমটা ছিল বিশেষ। ঠান্ডা পানি, তোমরা বাড়ির পানির থেকে এবারে পানি পড়ছে। আর এই তো দেখে নিলেন, আমি কিন্তু হাত মুখ ধুয়ে চলে আসছি, যেতে খাবার খাবো। আমাদের জন্য খাবার রেডি করা হয়েছে, আমরা কিন্তু উপস্থিতভাবে যা ছিল তাই দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য কিন্তু অনেক কিছু রান্না করেছে, মুরগি, মাছ, তারপরে শাক ভাজি, ভর্তা, অনেক কিছু। তো সবাই একসাথে খাচ্ছিলাম।